সততার উপরে ঈমান আনছে না, রসুলকে রসুল মানছে, নবীর ইনসাফের উপরে ঈমান আনছে না। আজ আর কিছু চেলা আছে দুনিয়াতে, খাস করে আমাদের পশ্চিমবঙ্গে, যারা রসুলকে রসুল তো স্বীকার করে কিন্তু নবী যে গায়েব জানে এটাকে স্বীকার করে না। রসুলকে রসুল তো স্বীকার করে, নবী যে হাজির নাজির এটাকে স্বীকার করে না। রসুলকে রসুল তো স্বীকার করে, নবী যে জীবিত নবী এটাকে স্বীকার করে না। রসুলকে রসুল স্বীকার করে কিন্তু নবী যে শাফাত করবে এটাকে স্বীকার করে না। তো জানতে হবে এটা নতুন আকীদা নয়। ওস্তাদ নবীর জামানাতে বেয়াদবি করেছিল, চেহারা 2023-এ বেয়াদবি করেছে। ওরাও আল্লাহ রসুল বলবে, আল্লাহ রসুল। হ্যাঁ আল্লাহ রসুল তো মানছো, তো নবী গায়েব জানে? গায়েব জানে না। এবার নবী জীবিত না মরা? না, নবী কবে মারা গেছে। এবার নবী শাফাত করবে না কিয়ামতে? বুঝলে না, শাফাত কেউ করবে না। বাংলাদেশের কিছু মৌলবি উঠেছে আবর, মানে দাঁতে নিয়ে আবর, বুঝলেন তো? হ্যাঁ কি বলে? দাঁতে কষা টিপলে এখনো দুধ বের হবে। এখানে বক্তা কিছু বাংলাদেশে সাফাত করবে না, নিজের বাড়ি ঘরে খেয়াল রাখতে পারবে না, তো উম্মতের খেয়াল বলছে। এতে নবীকে চিনে না। একদিন কিয়ামত হবে, বুখারী শরীফের হাদিস, এহেন হাদিস গিলা, এহেন হুসমুটা মরবি গিলা পড়তে জানে না। বুখারী শরীফের হাদিস, কিয়ামত হবে একদিন। হবে কি হবে না? না হবে না? হবে। চাইলেও হবে, না চাইলেও হবে। আর ঠিক টাইমে হবে। কে যদি বলে যে আল্লাহ 2 বছর খাও, খুব ভালো লাগছে দুনিয়াতে, চলবে? আল্লাহর ইচ্ছা। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, আর কাউরি বলাতে হবে না, আল্লাহর হুকুমে হবে। সব মানুষ ওখানে কি মেলা ঘোরার মতো ইকরাম করবে? কি আমাদের মধ্যে নফসি নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ নামাজ পড়ে নি আমার কি হবে, রোজা রাখিয়ে নি আমার কি হবে, হজ করে নি আমার কি হবে, মাকে বাদ দিন শাশুড়িকে মা বলে আছে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কিছু জোয়া মানুষ আছে স্ত্রীকে মারে, তো মানুষ শিখতে শিখতে তো মৌত পর্যন্ত পৌঁছে যাবে, বাকি গিলা শিখতে হবে। ওই স্ত্রীকে মারতে হয় কি না হয় ওটাও জানে না, বিয়া করে বসে গেছে। কারণ আজকাল বিহা করাতে তো লস নেই, বিহা করাতে লাভ। এখন আমাদের পশ্চিমবঙ্গে বিহা করলে টাকা পাওয়া গেছে, মানে স্ত্রীর বাপের কাছেও টাকা নেবে, বলছে যে মাইনরিটি ফর্ম ভরে দেব। এটা পাকা ঘুষ আর পাকা হারাম, কিন্তু রেওয়াজ আছে, না নিলে বিহা হবে না। তো বলতে চাচ্ছিলাম কিয়ামত হবে, সব নাফসি নাফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। তো সবাই বললো যে এক কাজ করো, এইভাবে চুপচাপ থাকলে হবে না, আদম নবীর কাছে চলো। কার কাজ? আদম নবীর কাছে। সবাই গিয়ে বলবে যে হে আদম নবী, আপনি আমাদের আদি পিতা, আল্লাহ তাআলা আপনাকে তৈরি করে জান্নাতে রেখেছেন, ফেরেশতা দ্বারা আপনাকে সিজদা করিয়েছেন, আপনার সম্মান বাড়িয়েছেন। হে আদম নবী, আমাদের শাফাত করুন। আদম নবী কি বলবেন? ইযহাবু ইলা গায়রি, অন্য নবীর কাছে যাও, এখানে শাফাত হবে। নূহ নবীর কাছে যাবে, হে নূহ নবী, আমাদের জন্য দয়া করুন, শাফাত করুন। উনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য নবীর কাছে যাও। দাউদ নবীর কাছে চলে আসবো, হুজুর আমাদের শাফাত করেন, উপায় নাই। উনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য নবীর কাছে যাও, এখানে শাফাত হবে না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আবুল আম্বিয়া, আমাদের জন্য শাফাত করুন। উনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য নবীর কাছে যাও, এখানে শাফাত হবে না। ইসমাঈল জামিউল্লাহর কাছে যাব, হুজুর আমাদের জন্য শাফাত করুন, আপনার ওসিলাতে আমরা জমজম পেয়েছি, শাফাত করুন। উনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য নবীর কাছে যাও, এখানে শাফাত হবে না। তারপরে ঈসা রুহুল্লাহর কাছে আসবো, হে ঈসা রুহুল্লাহ, আল্লাহ অলৌকিকভাবে আপনাকে দুনিয়াতে তৈরি করেছে, আল্লাহ এত ক্ষমতা আপনাকে দিয়েছিলেন যে আপনি হুকুম করলে মরা জিন্দা হয়ে উঠতো, সেটির রোগ হলো ভালো হয়ে যেত, হুজুর আমাদের শাফাত করুন। উনি বললেন ইযহাবু ইলা গায়রি, অন্য নবীর কাছে যাও, শাফাত হবে। লাস্টে
নবীর কাছে যাব। কার কাছে যাব? লাস্টে আমার নবীর কাছে যাব। নবীকে বলবো হুজুর শাফাত করুন। নবী বলবেন আনা লাহা আনা লাহা। এই মানুষ, আমি তো শাফাতের জন্য বসে আছি। তাইলে বুঝা গেল শাফাত ট্রান্সফার হতে হতে, একের পর এক হতে হতে লাস্টে আমার নবীর কাছে আসবে। বুখারী প্রমাণ করছে যে আমার নবী মুস্তাফা শাফাত করবে। আর বাংলাদেশের আর ইন্ডিয়ার যে হুসুটা মৌলবি আছে, এরা বলছে নবী শাফাত করবে না, আর আল্লাহ বলছেন নবী শাফাত করবে, আর কাঠমোল্লা বলছেন নবী শাফাত করবে না। তো আল্লাহর কথা নেবেন না কাঠমোল্লার কথা নেবেন? এইগুলো আমাদের ছেলেপিলা খুব শুনছে। শুনুন, ইন্টারনেটে আমাদের জামাতের যোগ্য মৌলবীর যদি 10টা বক্তব্য আছে, তো আবর যারা ভাঙতে নেই এদের 110টা আছে। কোনটা অরিজিনাল, কোনটা বেঠিক, কোনটা সিটি গোল্ড, কোনটা সোনা, আমাদের সাধারণ মানুষ জানে না। এই জন্য আপনাদের ইমান বাঁচাবার স্বার্থে বলবো, এই গভীর রাতে যে ইন্টারনেটে যে কোনো মৌলবীর বক্তব্য শোনা যাবে না, কোনটা শোনা যাবে কোনটা যাবে না। আপনার জামাতের আলেমের কাছে আপনি আসুন যে হুজুর ইয়ার বক্তব্য শোনা যাবে কি যাবে না। ইনি যদি বলেন যে যাবে, তবে বক্তব্য শুনুন। আর ইমাম যদি বলে যাবে না, তো বক্তব্য শোনা যাবে না। কারণ কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি বুঝবেন না। এখানে বক্তব্য শুনলে আপনার ইমান চলে যায়। দীর্ঘদিনের ইমান যে টাইম লাগবে না। তো বলতে চাচ্ছিলাম যে নবী শাফাত করবেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ভাগ করছেন, নবী দিচ্ছেন, সাহাবী দিচ্ছেন। একটা বেয়াদব দাঁড়িয়ে গিয়ে নবীকে বলছেন, এই আল্লাহর রাসূল ঠিক করে ভাগ কর। নবী তো নীরবতা অবলম্বন করলেন। আর নবীকে বলছেন যে হুজুর অর্ডার দেন, বিনা চাঁদে কোরবানি দেব। চাঁদও লাগবে না, এত বড় বেয়াদব আপনার দরবারে বলছে, এবং উঁচু আওয়াজে বলছে। আর একটি কথা শুনুন, আমার কানের কাছে কেউ যদি কিয়ামত পর্যন্ত, আল্লাহ যদি বয়স দেয়, কিয়ামত পর্যন্ত চেঁচায় আমার কানের কাছে, ইমানের ক্ষতি হবে না। কি বুঝলেন? আপনার কানের কাছে যদি কেউ চিল্লায়, ইমানের ক্ষতি হবে না। কিন্তু কোরআন বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বের মানব জাতি শোনো, নবীর আওয়াজের উপরে উঁচু আওয়াজে কথা বলা যায় না। দুনিয়াদারির কাছে কথা বলে উঁচু আওয়াজে চলবে, কিন্তু নবীর দরবারে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। কারণ অন্য জায়গাতে উঁচু আওয়াজে কথা বললে তোমার শরীরের ক্ষতি হবে, আর নবীর দরবারে উঁচু আওয়াজে কথা বললে তোমার ইমানের ক্ষতি হবে। তাহলে তো বোঝা গেল যে নবী আমাদের মতো নয়। নবী আমাদের মতো নয়, নবীর বিধান আলাদা, আমাদের বিধান আলাদা। কিন্তু যারা কোন বিধানের উপরে বলে যে নবী আমার মতো, কোন দিকে আল্লাহ তাআলা নবী যে আমাদের মতো তা বলারও সুযোগ রাখেন, বলার সুযোগ রাখেন। নবীর সবকিছু আলাদা, আমাদের সবকিছু আলাদা। একটি কথা, যে আমরা মরার পর বাড়িতে থাকবো না কবরে যাব? কবরে যাব। আপনাদের দেশের বিধান কি? কবরে থাকবে। একদিন কিয়ামত হবে, প্রত্যেক মানুষ নিজে নিজের কবর থেকে উঠবে। তো কবর থেকে ও তো জুব্বা পাগড়ি পায়জামা সব কিছু উঠবো, প্যান্ট শার্ট পরে না। যে কাপড় গ্রামবাসী দিয়েছে ওই কাপড় পরে হেঁটেও বলছে তোমরা মরবা না উঠে মরবো, তো তোমরা কি করে উঠবা? প্যান্ট পরে উঠেছে না, আমরাও কাপড় পরে। এই ফারাজি তোমরা, যে আমরাও কাপড় পরে। এই তাবলিগি জামাত তোমরা, যে আমরাও কাপড় পরে। এই বাংলাদেশের হুসুটা মৌলবি গিলা তোরা, যে আমরাও কাপড় পরে। সবাই কাপড় পরে উঠবে, দেখে নেবে সবাই কাপড় পরে উঠবে। তো হুজুর আপনিও কি কাপড় পরে উঠবেন? তো নবী বলে যে হাদিস পড়া হলো দুনিয়াতে। হুজুর কোন হাদিস? যে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড। নবী মুস্তাফা বলেন আনা আউয়ালু মান তানসাতু আনহুল আরদ ফাউকসাল হুল্লাতা মিন হুলালিল জান্নাহ সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশ লাইসা আহাদু মিনাল খালাইক ইয়াকুমু যালিকাল মাকামা বাইনি। নবী বলেন একদিন সূর ফুটবে, সমস্ত কবর খুলে যাবে। 250 বছর, 500 বছর, 1500 বছর, 2000 বছর, 5000 বছর, 10,000 বছর,